ভালোটা দেখা দিবেন। যার জীবনে ছোট খালামণি নাই সে জীবনে খুব বড় একটা বন্ধুত্ব মিস করবে। ছোট খালামণি জীবনের যে কত বড় একটা পার্ট সেটা আসলে যার নাই সে কখনোই উপলব্ধি করবে না। গাইস, আজকে হচ্ছে ছোট খালামণির বাসায় আমি বেড়াইতে যাচ্ছি। আমার ছোট খালামণির বিয়ে হয়েছে ফরিদপুরেই। আমার আসলে যাওয়া হয় নাই, ইভেন পড়াশোনার চাপে তার বিয়ের প্রোগ্রামেও আমি অ্যাটেন্ড করতে পারিনি, যে কারণে খালামণির মনে খুবই কষ্ট। আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করছে, আমার স্কুলে নিয়ে গেছে A to Z। ভাই কি বাবা, আমার ছোট খালামণি এত চেঞ্জ হয়ে যাবে বিয়ের পর। আসলে তার রাগ, জিদ, অহংকার বা যাই থাকে না কেন, প্রতিটা মেয়েই বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। তো খালামণি শুনলাম একটু অসুস্থ। সবাই দোয়া করবেন আমার ছোট খালামণির জন্য। আমার মা খালারা হচ্ছে 5 বোন, তো 5 বোনের মধ্যে হচ্ছে আমার ছোট খালা সবার ছোট। তো খালামণির জন্য হচ্ছে আমি যেহেতু তার বাড়িতে প্রথম যাইতেছি, খালামণি যেহেতু অসুস্থ, কি কিনবো ভাবতেছিলাম। বাজারে আসলাম, ফরিদপুরের নিউ মার্কেট বাজারে, ফলপট্টিতে। তারপরে আর কি, ছোট মানুষ, আমার কাছেও তার এত টাকা থাকে না, তাই আর কি একটু কমলা দেখতেছিলাম কোনটা ভালো হবে। কমলা, ভাই দোকানদার যে আমার এরকম ভাবে একটা লস দিবে কমলা কিনতে যাইয়া, আমি এটা কল্পনাও করতে পারি নাই। 350 টাকা কেজি রেখে আবার দিয়েছে সব টক, কারণ তারে বাইসা বাইসা দিতে বলছিলাম। এটা ছিল আমার জীবনের আরো একটা শিক্ষা। এরপর থেকে ইনশাল্লাহ আমি ফল টল কিনলে নিজ হাতে বাইসা টাইসে কিনবো, সমস্যা নাই, নো প্যারা। তো যাই হোক, বলতে আসি, আমি যখন একদম ছোট প্লে নার্সারিতে পড়ি তখন থেকে আমার খালামণি আমার লালন পালন করে। আমার খালামণির হাতের আলু ভর্তাটা কত সুন্দর করে যে মাখায়, ভাই আমি এরকম আলু ভর্তা আর লাইফে দ্বিতীয়বার খাইনি। আমার ছোট খালামণি এত সুন্দর করে নুডলস রান্না করে যেটা আমি আর দ্বিতীয় কোথাও খাইনি। মানে ওই স্বাদ, ওই স্মেল আমি আর কোথাও পাই না। যদিও খালামণির বাড়িতে যাওয়ার আগে কিছুটা রাস্তা ভাঙা ছিল, 3-4 কিলো, যেহেতু খালামণির বাসা হচ্ছে ভাসামচর, তো ফরিদপুর শহরের একটু ভিতরে জসিমউদ্দিনের বাড়ির এলাকায়। আমার চিনে যাইতে একটু কষ্ট হইতেছিল, তাই রাস্তাঘাটে মানুষের কাছে জিগাইতেছিলাম কত দূর। তো আমি যেই দিনকে খালামণির বাসা থেকে বেড়াইয়া আমি আমার বাসায় ব্যাক করি, তখন অবশ্য এত পথ পাড়ি দিতে হয় না, তখন আর কি রাস্তা অনেক কম ছিল, মেবি এরকমটা মনে হয়েছে। তারপরে বলি, যে ছোট থাকে, সবাই তো বলে যে পরিবারের ছোট থাকে তার জীবনে অনেক ভালোবাসা, সে জীবনে কোনো দুঃখ কষ্ট ভোগ করে না। কিন্তু আমার খালামণির ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন ভাই। এটা বাদ দিতেই এই স্কিপ করি এই কথাগুলা। কিন্তু আমি আসলে আমার ছোট খালামণি আমার জীবনে যে কতটা অবদান, বা সে আমার কত ভালোবাসছে, সে আমার কত লালন পালন করছে। আমার স্কুলে নিয়ে যাইতো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রাশ করাইতো, আমার চুলের 2 পাশে 2টা চুলের ঝুঁটি বাইন্ধা দিত, পোশাক আদি পরাই দিত, আমার পোশাকগুলো ধুয়ে দিত। আমার খালামণি আমার থালা বাসন ধুয়ে দিত। মানে ভাই কি বলবো, আমি আমার মায়ের কাছে বলতে গেলে বড়ই হইনি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি আমার খালামণির জন্য কিছু হইলেও করতে পারি, বা তারে ছোটখাটো যেন কোনো একদিন একটা গিফট করতে পারি। যদিও তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রিয়েলি আই মিস ইউ মাই খালামণি, বিকজ অফ আই লাভ ইউ। কারণ মায়ের গন্ধ খালার গায়ে বলে, বা খালার গায়ে মায়ের গন্ধ পাওয়া যায়, এই কথাটা আদৌ সত্য। একবার খালামণিরা আসলে ভয় দিছিলাম, ওই কাহিনীগুলা একদিন আমি শেয়ার করব। তারপরে খালামণির গল্প বলতে বলতে আমাকে বলছিল ভাসামচর আসতে, খালামণির একটা আইসক্রিম খাইতে মন চাইছিল। আইসক্রিমটা আসলে তার এলাকায় এসে খুঁজতেছিলাম, যদি ফরিদপুর থেকে আনতে গইলা আসলে নষ্ট হয়ে যায়, এই কারণে আর কি ফরিদপুর থেকে নেই। তো দুপুরবেলা হয়ে যাওয়ার কারণে এখানে দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল। আবার কিছুটা আগে গেলাম, খালামণি বলছিল যে ভাসামচর ভাই বাজার, ওইখানে আইসো ফোন দিতে। ওইখানে আসার পর আর কি খালুজরে ফোন দেই, খালুজি বলতেছিল তুমি দাঁড়াও আমি আসতেছি। দ্যাটস ওয়াই যে কথা সেই কাজ। আর ভিডিওটা শেষ পর্যায়ে কার ছোট খালামণি আছে, কে ছোট খালামণির ভালোবাসা পাইছেন, আর হচ্ছে খালামণি কার কয়টা আছে এটাও একটু বইলা যাইয়েন। সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আল্লাহ হাফেজ।